যখন দুই পক্ষ আলাদা কক্ষে বসে তখন শুধু আলোচনা চলছে না, চলছে ইতিহাসের ভারসাম্য বদলে দেওয়ার খেলা। চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, তার আগে রাশিয়া সফর। এই কূটনৈতিক সফরগুলোর মাঝে প্রশ্নটা তীব্রভাবে ফিরে আসে, ইরান কি একা সামলাতে পারবে যুক্তরাষ্ট্রকে? বিশ্বব্যাপী উত্তেজনা যখন টকবক করে ফুটছে, তখনই ওয়াশিংটনের সঙ্গে ইরানের পরমাণু আলোচনা আবার শুরু হয়েছে। তবে এটি কোনো সাধারণ বৈঠক নয়। এই আলোচনায় মুখোমুখি নয় ইরান যুক্তরাষ্ট্র, তারা বসে আছে আলাদা কক্ষে। ওমানি মধ্যস্থতায় তারা বিনিময় করছে বার্তা। শব্দের পেছনে চলছে চাপ, ঝুঁকি আর হিসেবের খেলা। আর এই আবহে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর চীন সফর স্পষ্ট করে জানিয়ে দিল, তেহরান আলোচনার টেবিলে একা নয়। তারা জানিয়ে দিচ্ছে, আমরা কেবল নিজেদের হয়ে কথা বলি না, আমাদের কণ্ঠে শোনা যায় বেইজিং আর মস্কোরও প্রতিধ্বনি। রাশিয়া চীন ছাড়াই ইরান কি পারে, এই প্রশ্নই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। কারণ ইতিহাস বলছে, ইরান একা গেলে প্রতারণা ঘটে। 2015 সালের ঐতিহাসিক পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্র যেভাবে একতরফাভাবে বেরিয়ে গিয়েছিল, সেটিই এখন তেহরানের চেতনার গভীরে গাঁথা। আর এখন ট্রাম্প আবার ফিরে এসেছেন, তার ইরান বিরোধী অবস্থান আগের চেয়ে বেশি আগ্রাসী। এই পরিস্থিতিতে ইরান বুঝে গেছে, পাশে শক্ত মিত্র না থাকলে আলোচনার ফলাফল আবারও হতাশার হবে। তাই তারা চীন ও রাশিয়ার সঙ্গে পরামর্শ করে এক একটি পদক্ষেপ নিচ্ছে। রাশিয়া ও চীন শুধু মিত্র নয়, বর্ম। মস্কো সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী পরিষ্কার করে বলেছিলেন, পারমাণবিক ইস্যুতে তারা সবসময় রাশিয়া চীনের সঙ্গে ঘনিষ্ঠ পরামর্শ করে। চীন সফরের উদ্দেশ্যও ছিল এক, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার আগে বেইজিং এর মতামত নেওয়া। এটি কেবল কূটনৈতিক সৌন্দর্য নয়, এটি একটি কৌশলগত বার্তা। ইরান বলছে, তোমরা যদি ভাবো আমি একা, তবে ভুল করো। চীন রাশিয়া আছে পেছনে, আশেপাশে, আছে কাঁধে কাঁধ মিলিয়ে। বিশ্লেষকরা বলছেন, এই পরাশক্তির সক্রিয় অংশগ্রহণ ইরানকে কূটনৈতিক সাহস দিয়েছে। এটা শুধুই তেহরানের শক্তি নয়, এটি এখন একত্রে রাশিয়া, চীন ও ইরানের সম্মিলিত বল। এই ত্রিমুখী জোট এখন একটি কূটনৈতিক দুর্গ। চীন যেমন ইরানের তেল ক্রয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, তেমনি রাশিয়া দিচ্ছে পরমাণু কর্মসূচিতে কৌশলগত সহায়তা। এই দুই শক্তিকে পাশ কাটিয়ে ইরান কোনো সিদ্ধান্ত নেবে, এটা ভাবাই বাস্তব বিরোধী। যুক্তরাষ্ট্রের পুরনো ছক, কিন্তু নতুন প্রতিপক্ষ। যুক্তরাষ্ট্রের কৌশল নতুন কিছু নয়, তারা লিবিয়া, ইরাক, আফগানিস্তান সব জায়গাতেই একই খেলা খেলেছে। একদিকে শান্তির হাতছানি, অন্যদিকে যুদ্ধ বিমানের গর্জন। এবারও সেই ছক। মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে পরমাণু বোমারু বিমান। সিরিয়ায় ইসরায়েলি ঘাঁটিতে সামরিক সরবরাহ পাঠানো হয়েছে। সবই চাপ তৈরি করার জন্য, একটি বার্তা দেওয়ার জন্য, তোমরা না শুনলে আমরা বল প্রয়োগ করব। কিন্তু সমস্যা হলো, ইরান আর 2015 সালের ইরান নেই। এখন তারা শুধু রিভলিউশনারি গার্ড বা কাসেম সোলাইমানি নির্ভর নয়, তারা এখন এক পূর্ণাঙ্গ কৌশলগত জোটের অংশ। অভ্যন্তরীণ দ্বন্দ্ব, ইরানের ভেতরে টানাপোড়েন। তবে সবকিছুই একমুখী নয়। ইরানের ভেতরেও এই আলোচনাকে ঘিরে রয়েছে দ্বিধা। ক্ষমতাসীনদের একাংশ মনে করে, এই আলোচনা আসলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের একটি চাল। তারা গাদ্দাফির পরিণতি টেনে আনছে। বলছে, সমঝোতা করলেই নিরাপত্তা আসে না, বরং ধ্বংস আরও দ্রুত আসে। এই অভ্যন্তরীণ চাপ ইরানের সিদ্ধান্ত গ্রহণে বড় প্রভাব ফেলতে পারে। তাহলে কি যুদ্ধ নাকি জোটবদ্ধ প্রতিরোধ? এই প্রশ্ন এসে দাঁড়ায় সবকিছু। ইরান আলোচনায় রাজি, কিন্তু একা নয়। তারা রাশিয়া চীনের মতামত ছাড়া কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে যাবে না, এটা এখন নিশ্চিত। কারণ তাদের এই সম্পর্ক কেবল কূটনৈতিক নয়, এটি নিরাপত্তার রক্ষা কবচ। রাশিয়া ও চীনকে নিয়ে গঠিত এই জোট এখন ইরানের অস্তিত্ব রক্ষার অংশ। এই কূটনৈতিক ত্রিভুজ শুধু কথার খেলা নয়, এটি এখন আন্তর্জাতিক রাজনীতির এক অপ্রতিরোধ্য ফ্রন্ট।